ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম 10 সংক্রান্ত অঙ্কগুলোর সেকেন্ড ভিডিও নিয়ে। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। বলেছে দেখো 23 নম্বর অঙ্কটা, A এবং B দুটি স্থানের মধ্যে দূরত্ব দুটি স্থানের মধ্যে দূরত্ব 220 কিমি। একটি ট্রেন A থেকে B এর দিকে 40 কিমি পার ঘন্টা বেগে রওনা দেওয়ায় 2 ঘন্টা পর অপর একটা ট্রেন B থেকে A এর দিকে 60 কিমি পার ঘন্টা বেগে রওনা দিল। তাহলে A থেকে কত দূরে গিয়ে তারা মিলিত হবে? তাহলে দেখো ছবির সঙ্গে যদি করি, তো এটা A স্থান, এখান থেকে B স্থান এর দূরত্বটা হলো কত কিমি? 220 কিমি। এবার দেখো কি বলেছে, এদিক থেকে যে ট্রেনটা যাবে, মানে A থেকে যে ট্রেনটা যাবে তার স্পিড কত বলেছে? 40 কিমি পার ঘন্টা। আর এই দিক থেকে যে ট্রেনটা আসবে B থেকে তার স্পিড 60 কিমি পার ঘন্টা। আচ্ছা, এই ট্রেনটা যখন রওনা হয়েছে তার ঠিক 2 ঘন্টা পরে এই ট্রেনটা রওনা হয়েছে। 2 ঘন্টা পরে, মনে রাখবে। আচ্ছা, 2 ঘন্টা পরে যদি রওনা হয় তাহলে 2 ঘন্টায় অলরেডি এই ট্রেনটি দেখো 1 ঘন্টায় 40 যায়, তাহলে 2 ঘন্টায় 80 কিলোমিটার কভার করে ফেলেছে। তাহলে 2 ঘন্টায় যদি 80 কিলোমিটার কভার করে ফেলে তাহলে টোটালে রাস্তা ছিল কত? রাস্তা ছিল দেখো 220, তার মধ্যে থেকে 80 বাদ দিলে বাকি রাস্তা, মানে এইখান থেকে শুরু করে এই রাস্তাটা পেয়ে যাব। এতটা সামনে আছে, আর কতটা রাস্তা সেটা বাদ দিলে হবে তোমার এই 220 থেকে যদি 80 বাদ দিই তাহলে হবে 140 কিলোমিটার রাস্তা এখনও থেকে গেল, 140 কিলোমিটার। এবার দেখো এখানে আসার পরে কি হবে? স্পিডটা কত হবে? এর তো 40 তো আছেই, আর ওর তো 60 আছে। তাহলে এই রাস্তাটার মধ্যে এই পাশ থেকে, মানে A থেকে যে ট্রেনটা যাচ্ছে সে কতটা যাবে আর এটাই বা কতটা আসবে, এটা জানতে হবে। তাহলে এদের দুজনের গতিবেগ যেরকম আছে, যার যেরকম গতিবেগ সে সেরকম রাস্তা কভার করবে। তাহলে এর গতিবেগ 40 আর ওর গতিবেগ কত? 60। তাহলে এদের গতিবেগের অনুপাতটা হবে 60:40, অর্থাৎ কত? 40:60 মানে 2:3। এই অনুপাতে রাস্তাটা কভার করবে। তাহলে টোটাল রাস্তা আছে কত এখন? আর 140। তাহলে 140 কিলোমিটার রাস্তার মধ্যে এখন এই ট্রেনটা এখান থেকে যাবে কতটা? এখান থেকে কতটা যাবে? 2 কত? অনুপাত সমষ্টি 5। 5 দিয়ে যদি এটাকে কাটা হয় তাহলে হবে কত? 28। আর 28 দোকানে গুণ করলে হবে কত? 56 কিলোমিটার। তার মানে কি, প্রথমে তো 80 এসছিল এই ট্রেনটা, তারপরে আবার এখান থেকে আবার কি করবে? আবার 56 কিলোমিটার যাবে, এইখানে এসে মিলিত হবে। তাহলে টোটাল A থেকে কত দূরে মিলিত হবে? তো প্রথমে ছিল 80 কিলোমিটার আর পরে গেল কত? 56 কিলোমিটার। তাহলে টোটাল কত হলো? 6, 8, 5, 13, অর্থাৎ 136 কিলোমিটার দূরে গিয়ে মিলিত হবে। একটি ট্রেন 260 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজকে 21 সেকেন্ডে এবং একটি টেলিগ্রাফ পোস্টকে 9 সেকেন্ডে অতিক্রম করে। তো ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার বের করতে হবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে তোমাকে ছবি এঁকে সামান্য একটু বুঝতে হবে যে কি, মানে প্রবলেমটা কি হবে আর কিভাবে সলভ করব। তাহলে দেখো ট্রেনটা বলছে একটি ট্রেন 260 মিটার দৈর্ঘ্যের একটা ব্রিজকে, তাহলে দেখো এইটা যদি ট্রেন হয়, এটা যদি ট্রেন হয় আর ব্রিজটা ধরলাম এতটা, এই ব্রিজের দৈর্ঘ্যটা কত? 260। বলছে একটি ট্রেন, এইটা যদি ট্রেন হয় আর এটা যদি ব্রিজ হয়, তাহলে এই ট্রেনটা এই ব্রিজকে অতিক্রম করতে মানে 21 সেকেন্ড সময় লেগেছে। তাহলে একটা ট্রেন যখন একটা ব্রিজকে অতিক্রম করবে তখন ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য টোটাল মানে অতিক্রম করতে হবে, সেক্ষেত্রে লেগেছে কত? 21 সেকেন্ড। আচ্ছা, তারপরে দেখো, তারপরে বলেছে ওই ট্রেনটায়, মানে এই ট্রেনটায় যখন নাকি যখন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করেছে, টেলিগ্রাফ পোস্ট মানে এখানেই থাকবে, তখন লেগেছে কত সেকেন্ড? 9 সেকেন্ড। তখন 9 সেকেন্ড লেগেছে। আচ্ছা, তাহলে দেখো এই ক্ষেত্রে লাগলো কত? 21 সেকেন্ড, আর এখানে লাগলো 9 সেকেন্ড। কারণ কি, এখানে নিজের দৈর্ঘ্য শুধুমাত্র অতিক্রম করেছে, তাই নিজের দৈর্ঘ্যটা অতিক্রম করতে 9 সেকেন্ড সময় লেগেছে। আর এখানে নিজের দৈর্ঘ্য তো আছেই, প্লাস 260 মিটার আছে, তার জন্য 21 সেকেন্ড লেগেছে। তাহলে এই যে 21 সেকেন্ড আর 9 সেকেন্ড, বেশি লাগলো কত? বেশি লাগলো 21 - 9 সমান কত? 12 সেকেন্ড। তার মানে আমরা কি বুঝতে পারি, এই 12 সেকেন্ড বেশি লাগার কারণ হচ্ছে 260 মিটার লম্বা ব্রিজকে অতিক্রম করার জন্য। তার মানে এখান থেকে বলবো 12 সেকেন্ডে কত যায়? 260 যায়। তাহলে আমরা অবশ্যই এটা বলবো যে 12 সেকেন্ডে যাচ্ছে কত? 260। 1 সেকেন্ডে যাবে কত? 260 বাই কত? 12। আর বের করতে হবে কোনটা? এখানে বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত। তাহলে ট্রেনের দৈর্ঘ্য মানে কি, ট্রেনটা 9 সেকেন্ডে যত দূর যায় সেটাই তো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে 9 সেকেন্ডে বের করতে হবে। তাহলে 9 সেকেন্ডে কত দূর যায়? 9 সেকেন্ড দিয়ে গুণ করব। তাহলে এখান থেকে 3 দিয়ে কাটলে এটা 3 আর এটা হবে 4, আর 4 দিয়ে 260কে যদি কাটি তাহলে 4, 6, 24,
4 5 20, 65, 65 গুণ কত হচ্ছে, 65 গুণ হচ্ছে 3 সমান সমান কত, 3 50 150 15 আর 3 15 45, 195, তাহলে 195 হয়ে যাবে অঙ্কের উত্তর। অপশান সি হবে রাইট অ্যান্সার। তার মানে 10টির দৈর্ঘ্য কত, 195 মিটার। ঠিক আছে, তারপর এটা দেখো, ঠিক একই দেখো টাইপের পরের অঙ্কটাও একই টাইপের, যে 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এবার ট্রেনের দৈর্ঘ্যটা দিয়েছে কত, 300 মিটার। 300 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন কি করেছে দেখো, এখানটায় এই ছবিটা এরকমই থাকবে। 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন একটা প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে অতিক্রম করেছে। এবার ট্রেনের দৈর্ঘ্যটা দিয়েছে কত, 300 মিটার, আর প্ল্যাটফর্ম, এটা প্ল্যাটফর্ম, এর অতিক্রম করতে লেগেছে কত, 39 সেকেন্ড। তারপরে দেখো, এবং একটি সিগন্যাল পোস্টকে অতিক্রম করতে লেগেছে 18 সেকেন্ড, তার মানে এখানে লেগেছে কত, 18 সেকেন্ড। সেম ছবি হবে। আচ্ছা, বলেছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কত, তাহলে দেখো 18 সেকেন্ডে অতিক্রম করে কতটা, নিজের দৈর্ঘ্যটা শুধুমাত্র 300 মিটারটাই, তাই না? 18 সেকেন্ডে 300 মিটার অতিক্রম করে, তাহলে এখান থেকে কত মিটার বেশি লেগেছে দেখো, 39 বিয়োগ 18, তাহলে কত হবে, এখানে হবে তোমার হচ্ছে 1, আর এখানে হবে 2, 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ড বেশি লাগলো, মানে কি 21 সেকেন্ডে যায় কত, এই তোমার এই প্ল্যাটফর্মটা। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে 18 সেকেন্ডে যায় কত, 300, কারণ 18 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা, 18 সেকেন্ডে 300 যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে কত, 18টা নিচে হবে। আর 21 সেকেন্ডে যতটা যাবে, 21 সেকেন্ডে যাওয়ার রাস্তাটা হলো এই প্ল্যাটফর্মটা, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা 21 সেকেন্ডে বেরিয়ে আসবে। আচ্ছা, তাহলে কত দিয়ে কাটবো, প্রথমে 3 দিয়ে কাটলে 6, আর 3 দিয়ে কাটলে এটা হবে 7, 6 দিয়ে এটাকে কাটলে হবে 50, তাহলে 7 50 কত হচ্ছে, 350, অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা হয়ে যাবে কত, 350 মিটার। 350 মিটার, অর্থাৎ অপশন সি হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তারপরটা দেখো, একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 8 সেকেন্ড অতিক্রম করে। একটা ট্রেন কত বলেছে, 264 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম, সেখানে একটা দাঁড়িয়ে আছে একটা লোক, তাকে অতিক্রম করতে লেগেছে 8 সেকেন্ড, আর সমগ্র প্ল্যাটফর্মকে অতিক্রম করতে লেগেছে কত, 20 সেকেন্ডে। সেম ছবিটা মুছেই ভুল করলাম। দেখো, এটা একটা ট্রেন, এখানে ধরো একটা লোক দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে, সেক্ষেত্রে লেগেছে কত সেকেন্ড, লেগেছে তোমার হচ্ছে 8 সেকেন্ড। আবার ওই ট্রেনটায়, মানে এই ট্রেনটায় যখন নাকি একটা এত বড় একটা প্ল্যাটফর্ম অতিক্রম করবে, সেখানে লেগেছে কত সেকেন্ড, 20 সেকেন্ড। তাহলে এখানে লেগেছে কত, 20 সেকেন্ড। আচ্ছা দেখো, তাহলে এই যে এখানে 20 সেকেন্ড বেশি লাগলো কেন, এটা 20 সেকেন্ড লাগলো, এখানে 8 সেকেন্ড, তাহলে কত সেকেন্ড বেশি লাগলো, 20 সেকেন্ড মাইনাস 8 সমান 12 সেকেন্ড। তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করে এই প্ল্যাটফর্মটা। ওকে, আর কারো দৈর্ঘ্য দেওয়া আছে, একটি ট্রেন 264 মিটার দৈর্ঘ্যের প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে 264 মিটার দৈর্ঘ্য হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে আমরা কি বলতে পারি, 12 সেকেন্ডে 264 যায়, তাহলে এখান থেকে বলবো যে 12 সেকেন্ডে যায় 264, 1 সেকেন্ডে যায় নিচে 12 হবে। আর বলেছে ট্রেনের দৈর্ঘ্য কত, ট্রেনটা দেখো 8 সেকেন্ডে অতিক্রম করে একটা কাকে, একটা তোমার লোককে, তাহলে 8 সেকেন্ডে অতিক্রম করা দূরত্ব মানে ট্রেনের দৈর্ঘ্যটা। তাহলে 8 সেকেন্ডে কত দেয়, 8 দিয়ে গুণ করবো, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে এটা 3 হবে, আর 3 দিয়ে এটাকে কাটলে 3 8 24, আবার 3 8 24, তাহলে 88 গুণ 2 মানে কত, 176 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত, 176 মিটার। ঠিক আছে, তারপর একটা দেখো, অপশান বি হবে রাইট অ্যান্সার। এরপরে বলেছে একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ড অতিক্রম করে। একটি ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ড অতিক্রম করে এবং 350 মিটার দৈর্ঘ্যের একটা সেতুকে 12 সেকেন্ড অতিক্রম করে। সেম ছবি হবে। দেখো, যখন একটা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তখন লাগে কত সেকেন্ড, তখন লাগবে 5 সেকেন্ড। আবার যখন 350 মিটার, মানে এই যে একটা দেখতে পাচ্ছি, এটা দৈর্ঘ্য দিলাম 350 মিটার দৈর্ঘ্যের একটা সেতু, ওইটাকে অতিক্রম করতে লাগে কত, 12 সেকেন্ড। তাহলে এখানে এটার লাগছে কত, 12 সেকেন্ড। তাহলে এখান থেকে কত সেকেন্ড বেশি, তাহলে 12 সেকেন্ড মাইনাস 5 সেকেন্ড সমান 7 সেকেন্ড বেশি, 7 সেকেন্ড। তাহলে 7 সেকেন্ডে কতটা অতিক্রম করে, অবশ্যই 7 সেকেন্ডে 350 মিটার অতিক্রম করে। তাহলে আমরা বলবো যে 7 সেকেন্ডে অতিক্রম করে 350, 1 সেকেন্ডে অতিক্রম করবে 350 বাই কত, 7। আর উত্তর চেয়েছে কি ট্রেনের গতিবেগ কত। এবার ট্রেনের গতিবেগ বের করতে গেলে তো অবশ্যই আমরা 3600 সেকেন্ডে বের করবো, তবে ট্রেনের গতিবেগ পেয়ে যাবো। তাহলে 7 সেকেন্ডে যদি 350 যায়, তাহলে 3600 সেকেন্ডে কত যায়, 3600 দিয়ে গুণ করবো।
আর 7 দিয়ে এটাকে কাটলে হবে 5 7 35, 36 দিয়ে 5 গুণ করলে 3টে 0 তো আগেই বসাবো, 5 6 30 শূন্য, হাতে থাকে তোমার 3, 3 5 15 18, তার মানে কত 180 কিমি পার ঘন্টা। তিনটে শূন্য বাদ দিলে 1000 দিয়ে ভাগ করা মানে 3টে শূন্য বাদ, তাহলে 180 কিমি পার ঘন্টা হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা তারপরে দেখো 180 মানে অপশান সি হবে রাইট অ্যান্সার। এরপরের যে অঙ্কটা বলেছে, একটি ট্রেন 90 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। 90 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করার, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনের গতিবেগ কত? সেম অঙ্ক। তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে আমি ধরলাম 15 সেকেন্ড অতিক্রম করে, আর একটা তোমার হচ্ছে 90 মিটার দৈর্ঘ্যের একটা প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে, তাহলে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা ধরলাম 90, এক্ষেত্রে লাগে কত? 30 সেকেন্ড। ওকে, তাহলে কত সেকেন্ড বেশি লাগছে এখানে দেখো, 30 মাইনাস কত 15 সমান 15 সেকেন্ড বেশি লাগছে। তার মানে 15 সেকেন্ডে কত যায়? 90 মিটার বলতেই পারি। তাহলে আমরা বলবো 15 সেকেন্ডে যাচ্ছে কত? 90, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে নিচে 15। আর ট্রেনের গতিবেগ চেয়েছে, আশা করা যায় ট্রেনের গতিবেগ কত, তাহলে 3600 দিয়ে গুণ করতে হবে, 3600 দিয়ে গুণ করলেই ট্রেনের গতিবেগটা পেয়ে যাব। তাহলে 6 15 90, 6 36 216 00, তার মানে 1000 দিয়ে ভাগ করলে হবে 21.6 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনের গতিবেগটা হবে কত? 21.6, অর্থাৎ অপশান কত হবে দেখো, অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরে 29 দাগের অঙ্কটা দেখো, 29 দাগের অঙ্কটা কি বলেছে, একটা ট্রেন 800 মিটার ও 400 মিটার দুটি সেতুকে অতিক্রম করে যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য কত বের করতে হবে? তাহলে দেখো একটাই ট্রেন, মানে এই ট্রেনটা যখন, এটাই ধরো ট্রেন, এর সামনে পড়ে আছে একটা 800 মিটার দৈর্ঘ্যের একটা সেতু, এটা ধরো 800 মিটার, আর ট্রেনটার দৈর্ঘ্য জানা নেই। ওই ট্রেনটায় যখন নাকি একটা 400 মিটার দৈর্ঘ্যের একটা সেতু অতিক্রম করে, এখানে 800 মিটার অতিক্রম করতে লাগে 100 সেকেন্ড, এটা বলেছে। আর 400 মিটার, যখন 400 মিটার একটা সেতু অতিক্রম তখন লাগে 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ড। এবার বলছে ট্রেনটির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 800 মিটার, সেক্ষেত্রে লেগেছে 100 সেকেন্ড। এখানে সেই ট্রেনটাই প্লাস 400 মিটার, এখানে লেগেছে 60 সেকেন্ড। তাহলে এখানকার থেকে এখানে দৈর্ঘ্যের ডিফারেন্স আছে কত? 400 মিটার। এখানে 800 ছিল, এখন 400, মানে 400 কমে গেছে, তার জন্য সেকেন্ড কমে গেছে কত? 40 সেকেন্ড। 100 থেকে 60 মাইনাস করলে কত? 40 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি 40 সেকেন্ডে যায় কত? 400। তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 400/40, 1 সেকেন্ডে 400/40। আর এবার চেয়েছে কি ট্রেনের দৈর্ঘ্য দেখো, যদি টোটাল 60 সেকেন্ডে বের করি, তার মধ্যে থেকে 400 বাদ দিলে ট্রেনেরটা পেয়ে যাব, কিংবা যদি 100 সেকেন্ডে বার করি, তার মধ্যে থেকে 800 বাদ দিলে ট্রেনেরটা পেয়ে যাব। তাহলে আমি 60 সেকেন্ড ধরে করছি, তাহলে 60 সেকেন্ডে যায়, 60 দিয়ে গুণ করব, তাহলে এটা 2 হবে আর এটা 3 হবে, 20 দিয়ে কাটাকাটি করে। 2 দিয়ে 100কে কাটলে কত হবে? তোমার হচ্ছে 2 দিয়ে 400কে কাটলে 200 হবে, তাহলে 3 দুগুণে কত? 600। তাহলে 600 পাচ্ছি কত? 10 প্লাস এই 400 মিলে। তাহলে এখান থেকে 400 বাদ দিলে, আমরা পেয়ে যাবো কি ট্রেনের দৈর্ঘ্য কত? 200 মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা অবশ্যই 200 মিটার, অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে 30 নম্বর বলেছে, একটা ট্রেন 12 সেকেন্ড এবং 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দৈর্ঘ্যের একটা স্টেশন অতিক্রম করে। তাহলে সেম অঙ্ক, এইরকম টাইপের ছবি থাকবে। আচ্ছা কি বলেছে দেখো, এখানে দৈর্ঘ্যগুলো চেঞ্জ হবে, বলেছে 12 সেকেন্ড আর 16 সেকেন্ড, তার মানে এখানে বেশি দূরত্ব 16 সেকেন্ড, এটা হচ্ছে 12 সেকেন্ড, আর এটা 16 সেকেন্ড। এবার এটা ছিল কত? 108 আর 164, তাহলে এটা হবে 164 আর এটা হবে কত? 108 হবে। তাহলে একই নিয়মভাবে আমরা করব কি, ডিফারেন্স কত? দূরত্বের ডিফারেন্স হয়ে যায় দেখো, 64 থেকে 8 বাদ দিলে 56 মিটার। 56 মিটারের জন্য সময়টা লাগছে কত? কম, তোমার হচ্ছে 4 সেকেন্ড সময় কম লাগছে। তার মানে আমরা বলবো 4 সেকেন্ডে যায় কত? 56। 1 সেকেন্ডে কত যাবে? 56/4। 1 সেকেন্ডে 56/4। উত্তরটা কি চেয়েছে? উত্তরটাই মেন ব্যাপার। ঠিক আছে, দেখো উত্তরটা কি চেয়েছে দেখি একটু। উত্তর চেয়েছে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে ট্রেনের দৈর্ঘ্য সেম টু সেম। তাহলে যদি 12 সেকেন্ডে বের করি, তাহলে 108 বাদ দিতে হবে। আর যদি 16 সেকেন্ডে বের করি, তাহলে 164 বাদ দিতে হবে। তাহলে ছোটোটাই বাদ দিই, আমি 12 সেকেন্ড বের করি, তাহলে 12 সেকেন্ডে যায়, 12 দিয়ে গুণ করবো, তাহলে 4 12, এখানে কাটলে কত হবে? 3 3 56, মানে 318, 168,
মিটার হবে ট্রেনের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য 168 মিটার, এখানে অপশানে সেরকম দেয়নি। ট্রেনটির দৈর্ঘ্য কত? 168 মিটার দেয়নি। 1 মিনিট দেখে নি ক্যালকুলেশনটা একটু। 4 12 সেকেন্ডে যাচ্ছে 3 দিয়ে গুণ, ওকে 4 সেকেন্ডে যাচ্ছে 56, 1 সেকেন্ডে কত আর 12 সেকেন্ডে কত? 1 সেকেন্ডে 4, 12 দিয়ে 3, 3 56 কত হচ্ছে? 168, ঠিকই তো আছে, একতলা 168 মিটার হয়ে যাবে। তো ট্রেনটির দৈর্ঘ্য হবে 168 মিটার, এটাই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 168, যদি অপশানটা ভুল দেওয়া আছে। তারপর এটা দেখো, এরপর বলছে দুটি ট্রেন এ আর বি স্টেশন থেকে পরস্পরের দিকে, দুটি ট্রেন এ আর বি স্টেশন থেকে পরস্পরের দিকে যাত্রা শুরু করে 50 কিলোমিটার বেগ একটা ট্রেনের, আর একটা 60 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করেছে। মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটি থেকে 120 কিলোমিটার বেশি অতিক্রম করেছে। তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তাহলে দেখো, এদিক থেকে যে ট্রেনটা গেল, মানে এ নামক একটা স্টেশন থেকে এই ট্রেনটা, আর এদিকে বি নামক একটা স্টেশন থেকে একটা ট্রেন আসলো এই দিকটায়। ঠিক আছে, এবার যাত্রা শুরু করার পর আমি ধরে নিলাম যে এইরকম একটা জায়গায় কোন ট্রেনটা বেশি এসছে, তাক সেটা কোনো ব্যাপার না। তা বলেছে মিলিত হওয়ার পর দেখা গেল দ্বিতীয় ট্রেনটি অপর ট্রেনটি থেকে 120 কিলোমিটার বেশি চলে এসছে, মানে এই ট্রেনটা বেশি চলে এসছে। তাহলে আমি ধরে নিলাম যে এইরকম একটা পজিশনে এসে ওরা মিলিত হয়েছে। এই ট্রেনটা এতটা আসলো, এই ট্রেনটা আসলো এতটা, এবং এই ট্রেনটা আসলো এতটা, যাওয়ার পরে এখানে মিলিত হয়েছে। তখন হিসাব করে দেখা গেল যে একটা ট্রেন আরেকটা ট্রেনের থেকে 120 কিলোমিটার বেশি চলে এসছে। তাহলে 120 কিলোমিটার বেশি আসা মানে বুঝতে পারছো ট্রেন দুটির গতিবেগটা কেমন আছে। এই ট্রেনটা এখান থেকে যে ট্রেনটা যাবে তার গতিবেগটা আছে 50 কিমি পার ঘন্টা, আর ওইটা যে আছে এখান থেকে যে আসছে তার গতিবেগ হচ্ছে 60 কিমি পার ঘন্টা। তাহলে প্রতি ঘন্টায় ঘন্টায় কত কিলোমিটার বেশি আসে? এ যদি 50 যায় তো ও 60 আসবে, তাহলে প্রতি ঘন্টায় 10 কিমি করে বেশি আসে। তাহলে 1 ঘন্টা যদি 10 কিমি বেশি আসে, তাহলে 120 কিলোমিটার বেশি এসছে। তাহলে 120 কিলোমিটার রাস্তা বেশি আসতে সময় লাগবে কত? 12 ঘন্টা। অর্থাৎ 12 ঘন্টা পরে ট্রেন দুটি মিলিত হয়েছে। এবার দেখবো 12 ঘন্টায় ট্রেন দুটি মিলে কতটা রাস্তা কভার করতে পারে, সেটাই হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় দুটি ট্রেন মিলে দূরত্ব কভার করে 50 যোগ 60 সমান সমান 110 কিমি। তাহলে 110 কিমি যদি 1 ঘন্টায় হয়, তাহলে 12 ঘন্টায় কভার করতে হবে 12 দিয়ে গুণ। তাহলে 12 দিয়ে গুণ করলে কত হবে? তোমার হচ্ছে 0 12 2 আর হচ্ছে 12 একে 13, 1320, অর্থাৎ 1320 কিলোমিটার হয়ে যাবে স্থান দুটির মধ্যে দূরত্ব। ওকে, তারপর এটা দেখো, অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপরে বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে 18 সেকেন্ড ও 12 সেকেন্ডে অতিক্রম করে। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? অঙ্কগুলো ডেসক্রিপটিভ করতে গেলে একটু বড়ই হবে, একটু বড়সড় হবে ডেসক্রিপটিভ করতে গেলে। তাহলে আমরা কি করব, ডেসক্রিপটিভ করব না, একটু শর্টকাট ফর্মুলা এটার জন্য মনে রাখবো। ঠিক আছে, এটার জন্য জাস্ট একটা ফর্মুলা মুখস্থ রাখবে যে 2ab/a+b, যে ফর্মুলাটা আমরা গড় গতিবেগের ফর্মুলা অ্যাপ্লাই করি। তাহলে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে শুধুমাত্র দেখো সময় দেওয়া আছে, আর কিছুই দেওয়া নেই। বিপরীত দিক থেকে আসছে ভিন্ন গতিতে একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটা টেলিগ্রাফ পোস্টকে 18 সেকেন্ড আর 12 সেকেন্ড অতিক্রম করেছে, আর কিছুই দেয়নি, জাস্ট দুটো সময় দিয়েছে। তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে আমরা গড় গতিবেগের যে ফর্মুলাটা পেয়েছিলাম তার ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে কি করব, ফর্মুলাটা মনে রাখবে 2ab/a+b। এই দেখো এখানে প্লাসটা অনেক সময় কিন্তু মাইনাস হতে পারে। কখন মাইনাস হবে? যদি ট্রেন দুটি একই দিকে যায়, দুটি ট্রেনই যদি একই দিকে যায় তাহলে মাইনাস করব, আর যদি বিপরীত দিক থেকে আসে তাহলে অবশ্যই আমরা কি করব, প্লাস করব। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বিপরীত দিক থেকে এসছে, তার মানে এখানে আমরা প্লাস করব। ঠিক আছে, তাহলে দেখো 2a মানে কত? a মানে 18, আর ইন্টু b মানে কত? 12, আর নিচে কত? 18 আর 12 যোগ করলে হবে কত? 30। তাহলে 2ab/a+b করে দিলাম। তাহলে আমরা কি করব, পরস্পরকে অতিক্রম করতে সময়টা পেয়ে যাব। তাহলে এবার কি করব, দেখো 6 দিয়ে কাটলে এটা 2 হবে, 6 দিয়ে কাটলে এটা হবে কত? 5। আচ্ছা, 5 দিয়ে আর কাটাকাটি যায় না, তাহলে কি করব, দেখো
2 4 8 36 72 বাই কত 72 বাই 5, তাহলে 72কে আমরা 5 দিয়ে ভাগ করে দেবো, 5 14 70, থাকবে কত 2 পয়েন্ট নেব, 0 নেব, 4 5 20। ওকে, তার মানে কত হবে 14.4 সেকেন্ড। অর্থাৎ অপশনটা দেখা যাক, 14.4 অপশন এই হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 33 দাগের অঙ্কটা, এখানেও বলেছে বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটা পোস্টকে, হ্যাঁ আরেকটা কথা বলে দিয়ে অঙ্কটা করার, এর আগের অঙ্কটা বলা দরকার ছিল কিন্তু এখানে বলে দিচ্ছি, একই দৈর্ঘ্যের ট্রেন না হলে কিন্তু হবে না, অবশ্যই ট্রেন দুটির দৈর্ঘ্য একই হতে হবে, তবেই কিন্তু এই ফর্মুলাটা বসানো যাবে। ঠিক আছে, ট্রেন দুটির দৈর্ঘ্য অবশ্যই কিন্তু একই হতে হবে। ঠিক আছে, একটা যদি 200 মিটার হয় তো আরেকটা 200 মিটারই হতে হবে, তবে এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করতে পারবো যে 2ab বাই a প্লাস বি। এটাও তার দেখো একই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, বলেছে যে প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার। আচ্ছা, প্রতিটি দৈর্ঘ্য 120 মিটার হোক আর 200 মিটার হোক আর 250 মিটার হোক, ওটা কোনো ভ্যারি করে না, দুটি ট্রেনের দৈর্ঘ্য একই হলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে 120 মিটার যে দিয়েছে এটা কোনো কাজেই লাগবে না, তাহলে আমরা কি করবো 2 ইন্টু এ বলতে কত, এ বলতে 10 সেকেন্ড ইন্টু বি বলতে কত 15, আর এ আর বি যোগ করলে হবে কত 25। ব্যাস 5 দিয়ে কাটাকাটি করো, এটা 5 হবে, এটা কত হবে 3 হবে, আর 5 দিয়ে 10কে কাটলে এটা 2 হবে, তাহলে কত হবে সেকেন্ডটা 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 সেকেন্ডে অতিক্রম হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হবে কত 12 সেকেন্ড। ওকে, তাহলে 12 সেকেন্ড 120 মিটার কোনো কাজে লাগবে না, অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো 34 নম্বর অঙ্কটা, একই দিকে গতিশীল, এবার কিন্তু একই দিকে গতিশীল কিন্তু ফলো রাখতে হবে, কিন্তু একই দিকে গতিশীল দুটি ট্রেন, একই দিকে গতিশীল হলে কি হয়, একই দিকে গতিশীল হলে 2ab বাই a মাইনাস বি হয়, এটা প্লাস না হয়ে মাইনাস হয়। 4 সেকেন্ড আর 5 সেকেন্ড অতিক্রম করেছে, পরস্পরকে অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে, তাহলে মানটা বসিয়ে দাও, 2 ইন্টু এর মান 4 আর বি এর মান কত 5, আর এ আর বি যোগ করলে 5 4 হয়ে যায় 9। তাহলে এখানে কত পাবো দেখো, এখানে পাবো তোমার হচ্ছে 4 5 20 40, 40 বাই কত 40 বাই 9, 40 বাই যদি 9 হয়, এত সেকেন্ড অতিক্রম করে তার পরস্পর, তাহলে 40 বাই যদি, সরি একটু ভুল হয়েছে, 5 থেকে 4 বাদ দিলে 1 হবে, এটা 1 হবে, মাইনাস আছে প্লাস করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে কত হবে 4 5 20, 20 দুগুণে 40, তার মানে 40 সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, অঙ্কের উত্তর হবে 40 সেকেন্ড। তারপরটা দেখো, আচ্ছা এরপরে 35 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটি ট্রেন যথাক্রমে 72 কিমি বেগ আর কত 54 কিলোমিটার বেগ, দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার বেগ এবং 54 কিমি পার ঘন্টা গতিবেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে পরস্পরের অভিমুখে এসে একটা টেলিগ্রাফ পোস্টকে 5 সেকেন্ডে এবং 6 সেকেন্ডে অতিক্রম করলো, তাহলে পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে এই টাইপের অঙ্কগুলো দেখো, এই টাইপের অঙ্কগুলো করতে গেলে একটু বড় হবে, বুঝে করতে গেলে একটু বড়ই হবে। দেখো কি করব, প্রথমে দুটি ট্রেন যথাক্রমে, একটা ট্রেনের গতিবেগ 72 কিলোমিটার পার ঘন্টা, দেখো একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 72 কিমি পার ঘন্টা, আরেকটা ট্রেনের গতিবেগ দিয়েছে 54 কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি করব, এদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, মিটার পার সেকেন্ডে কত উত্তর সেটা আমরা কনভার্ট করে নেব। তাহলে এটা এক সেকেন্ডে কত যাবে, 1 সেকেন্ডে যাবে 18 বাই, সরি 5 বাই 18, 5 বাই 18 মিটার, 1 সেকেন্ডে 5 বাই 18 মিটার, মানে এটা কত 4 18 মানে 20 মিটার। আবার এটা কত মিটার যাবে, এটাও 5 বাই 18 দিয়ে গুণ করব, তাহলে 1 সেকেন্ড যাবে 3 3 5 15 মিটার, তাহলে এটা 1 সেকেন্ডে যায় 15 মিটার, এটা 1 সেকেন্ডে যায় কত 20 মিটার। ঠিক আছে, এটা আমরা বের করে নিলাম, 1 সেকেন্ডে 20 মিটার, এটা 1 সেকেন্ডে 15 মিটার দূরত্ব যায়। আচ্ছা এইবার কি হয়েছে, তাহলে প্রথম ট্রেনটি কত লেগেছে দেখো, প্রথম ট্রেনটি লেগেছে 5 সেকেন্ড এবং দ্বিতীয় ট্রেনটি লেগেছে কত 6 সেকেন্ড, তাই তো। তাহলে প্রথম ট্রেনটি যদি 1 সেকেন্ডে 20 যায়, তাহলে 5 সেকেন্ডে যাবে কত 20 গুণিত 5 সমান সমান 100 মিটার, অর্থাৎ 100 মিটার হচ্ছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য। তার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্যটা হবে কত 15 গুণ কয় সেকেন্ড লেগেছে 6 সেকেন্ড, তাহলে এটা হবে কত 6 15 90, এটা হচ্ছে 90 মিটার দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য মিলে কত হবে 100, দুটি ট্রেনের দৈর্ঘ্য মিলে 100 আর 90 যোগ করলে হবে 190 কি মিটার। তাহলে 190 মিটার অতিক্রম করতে কত সময় নেবে এটা চেয়েছে। আর দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করলে কত হবে, দেখো দৈর্ঘ্য দুটি যদি যোগ করে ফেলি, তাহলে এখানে যোগ করছি, দেখো 72 যোগ কত 54, তাহলে 6
7 5 12, 126 কিমি বেগ। তাহলে এবার টাইম, আমার টার্গেট কি, সময় বের করবো। তাহলে 190 গুণিত সময় বের করলে 3600 ওপরে, আর 126 কিলোমিটার বেগ মানে 126,000 নিচে হবে, তবে সময়টা পেয়ে যাবো। অঙ্কটা একটু বড় হচ্ছে, কিছু করার নেই, বুঝে শুনে করবে। তাহলে ওপর থেকে 3টে শূন্য কেটে দিলাম, নিচ থেকে 3টে শূন্য কেটে দিলাম। আচ্ছা, 18 দিয়ে কাটলে 18 2, আর 18 দিয়ে কাটলে এটা হবে 7। তাহলে 19 দোকানে কত হচ্ছে দেখো, 19 দোকানে 38কে 7 দিয়ে ভাগ। তাহলে 38কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে 38কে 7 দিয়ে ভাগ করলে 5 7 35, থাকবে কত 3, পয়েন্ট দাও, শূন্য নাও, তাহলে কত হবে, উত্তরটা দেখি পয়েন্টে আছে না পূর্ণতে আছে একটু দেখিনি, আশা করা যায় পূর্ণতে থাকার কথা, হ্যাঁ পূর্ণতেই আছে। আচ্ছা, পূর্ণতে থাকলে আমরা কি করব, এখানে যে অবশিষ্ট 3 থাকলো, তাহলে 5 পূর্ণ 3/7 সেকেন্ড হয়ে যাবে অ্যান্সার, 5 পূর্ণ 3/7 সেকেন্ড। ওকে, তাহলে কি করলাম ব্যাপারটা আর একবার বলি। প্রথমে স্পিড থেকে 5/18 দিয়ে গুণ করে মিটার 1 সেকেন্ডে কত দূর যায় সেটা বের করলাম, তার সময় লাগে 5 সেকেন্ড, ট্রেনের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। এখানেও দেখো 1 সেকেন্ডে যায় 15, 6 সেকেন্ডে যায় 90, ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। দুটি ট্রেনের দৈর্ঘ্য মিলে 190 বের করে নিলাম, ঠিক আছে। এরপরে কি করলাম, দুজনের গতিবেগটা যোগ করে ফেললাম 126। এবার চেয়েছে সময়, তাই 13600কে উপরে রেখেছি, 126,000কে নিচে দিয়েছি, তাহলে সময় পেয়ে গেছি। তা সময়টা কি করে পায় এটা তো অবশ্যই বুঝতে পেরেছো, যারা এখন এই ভিডিওটা একদম ফার্স্ট এসেছো তারা বুঝতে পারবে না, প্রথম ভিডিওটা একটু দেখে নেবে, ঠিক আছে। মানে পার্ট 1টা দেখে নেবে, তোমার হচ্ছে এই অঙ্কটার পার্ট 1 দেখে নেবে, মানে 10 সংক্রান্ত অঙ্কের যে পার্ট 1-এর যে ভিডিওটা দেওয়া আছে সেটা একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে এখানে 3600 কেন উপরে হলো আর 126,000 কেনই বা নিচে হলো, ঠিক আছে। তারপরে চলো। আচ্ছা, তারপরে বলেছে দেখো, দুটি ট্রেন যথাক্রমে 108 কিমি পার ঘন্টা আর 72 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনের একই অভিমুখে গতিশীল। তাহলে একই অভিমুখে গতিশীল যদি হয়, ট্রেনের গতিবেগ কী করতে হয়, শেষে গিয়ে বিয়োগ করতে হয়। এবার ট্রেন দুটি একটি টেলিগ্রাফ পোস্টকে 10 সেকেন্ড আর 12 সেকেন্ড অতিক্রম করেছে। তাহলে প্রথমে ট্রেন দুটির দৈর্ঘ্য বের করে নেব আমরা, ঠিক আগের অঙ্কের মতন। তাহলে প্রথমে দেখো 108 গুণিত 5/18 করব, তাহলে 6 5 6 কত 30 মিটার পার সেকেন্ড। এখানে সময় লেগেছে কয় সেকেন্ড, প্রথমটার লেগেছে 10 সেকেন্ড, তাহলে এটাকে আমরা 30 গুণিত 10 সমান সমান কত হবে 300 মিটার, প্রথম ট্রেনের দৈর্ঘ্য। আবার দ্বিতীয় ট্রেনের গতিবেগ দেখো 72 দিয়ে আছে, 72কে আমরা 5/18 দিয়ে গুণ করব, তাহলে এখানে পেয়ে যাব কত 4 4 5 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 মিটার পার সেকেন্ড, সময় লেগেছে কত 12 সেকেন্ড, তাই এটা 12 দোকানে 24, মানে 240 মিটার এই ট্রেনের দৈর্ঘ্য পেয়ে গেলাম। দুটি ট্রেনের দৈর্ঘ্য যোগ করলে 500 কত 540 মিটার হয়ে যাবে, 300 আর 240 মানে 540। এবার যেহেতু একই দিকে যাচ্ছে ট্রেন দুটো, তাহলে গতিবেগটা কি করে বিয়োগ করব, অর্থাৎ 108 থেকে আমরা বিয়োগ করব কত 72 কিলোমিটার বিয়োগ করব, তার মানে 36 কিলোমিটার হচ্ছে আপাত গতিবেগ, এটা বিয়োগ করলে হয়। তাহলে এইবার কি করব, ট্রেন দুটির কি বের করব, ট্রেন দুটির বের করতে হবে। দেখো এখানে বলেছে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে, তার মানে কি 540 মিটার, দেখো 540 মিটার অতিক্রম করতে সময় লাগবে, আপাত গতিবেগ কত 36 কিলোমিটার বেগ, সময় বের করব, তাই 3600কে উপরে দেবো আর নিচে দেবো কত 36,000 নিচে দিয়ে দেবো, তাহলে সময়টা চলে আসবে। 36 কিলোমিটার বেগ মানে 36,000 আর 3600 সেকেন্ড পাওয়া যায়। তাহলে এখান থেকে কেটে কুটে দেখো নিচে 10 পাবো, আর 10-এর শূন্য এটা কেটে দেবো, তাহলে কত হবে 54 সেকেন্ড হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, তাহলে 54 সেকেন্ড অপশান এতে আছে। তারপর এটা দেখো। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। তো ভালো থেকো, সুস্থ থেকো।